আজকে আমরা ক্লাস 10 এর মাধ্যমিকের চলতরিৎ অধ্যায়ের কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করছি। প্রথম বিষয়টি হলো তড়িৎ ক্ষমতা। আমরা দুটো বিষয় আজকে আলোচনা করব, একটা হচ্ছে তড়িৎ ক্ষমতা আর একটা হচ্ছে তড়িৎ শক্তি। তড়িৎ শক্তি এবং এই দুটো বিষয়েরই আমরা একক বা ইউনিট নিয়ে আলোচনা করব। তড়িৎ ক্ষমতা কাকে বলে এটা আগে বলি। কোন তড়িৎ ক্ষমতা বোঝার আগে ক্ষমতা কাকে বলে সেটা আগে বোঝা দরকার। তড়িৎ ক্ষমতা বোঝার আগে ক্ষমতা কাকে বলে বোঝা দরকার। ক্ষমতা কাকে বলে? কোনো বস্তুর কার্য করার হারকেই বলা হয় ক্ষমতা, এটা আমরা পড়েছি। এবার এই বৈদ্যুতিক যন্ত্রের ক্ষেত্রেও কিন্তু কোনো বৈদ্যুতিক যন্ত্র একক সময়ে যে পরিমাণ কার্য করে বা যে পরিমাণ তড়িৎ শক্তি খরচ করে তাকেই বলা হয় তড়িৎ ক্ষমতা। কোনো বৈদ্যুতিক যন্ত্র একক সময়ে বা 1 সেকেন্ডে যত পরিমাণ তড়িৎ শক্তি ব্যয় করে তাকে বলা হয় তড়িৎ ক্ষমতা। আচ্ছা বেশ, তাহলে এই তড়িৎ ক্ষমতা কত প্রকার ও কি কি? তড়িৎ ক্ষমতা হচ্ছে দু প্রকার, 1 ওয়াট আর একটা হচ্ছে 1 কিলোওয়াট। 1 ওয়াট এবং 1 কিলোওয়াট। 1 ওয়াট এবং 1 কিলোওয়াট। 1 ওয়াট কাকে বলে? কোনো বৈদ্যুতিক যন্ত্র প্রতি সেকেন্ডে যদি 1 জুল হারে তড়িৎ শক্তি খরচ করে, কোনো বৈদ্যুতিক যন্ত্র, সেটা যে কোনো হতে পারে, ইলেকট্রিক বাল্ব হতে পারে, ইলেকট্রিক ফ্যান হতে পারে, বা বৈদ্যুতিক হিটার হতে পারে, যে কোনো বৈদ্যুতিক যন্ত্র প্রতি সেকেন্ডে যদি 1 জুল হারে তড়িৎ শক্তি খরচ করে, অর্থাৎ 1 ওয়াট মানে কি? 1 ওয়াট মানে হচ্ছে 1 ওয়াট মানে হচ্ছে 1 সেকেন্ডে কোনো বৈদ্যুতিক যন্ত্র 1 জুল হিসেবে তড়িৎ শক্তি ব্যয় করলে তাকে 1 ওয়াট বলে। বোঝা গেল? 1 সেকেন্ডে যদি কোনো বৈদ্যুতিক যন্ত্র 1 জুল তড়িৎ শক্তি ব্যয় করে তাহলে তাকে বলা হয় 1 ওয়াট। তাহলে 1 কিলোওয়াট কি হবে? কিলোওয়াট। তাহলে এটা হবে কোনো বৈদ্যুতিক যন্ত্র 1 সেকেন্ডে 1000 জুল তড়িৎ শক্তি ব্যয় করলে তাকে বলা হয়, তার ক্ষমতাকে বলা হয় 1 কিলোওয়াট। কিলো মানে কি? 1000। জাস্ট শুধু এখানে 1 জুলের জায়গায় 1000 জুল হবে। গেল, এগুলো গেল তড়িৎ শক্তির একক। এবার আমরা আসি, বলতে ভুল হলো, তড়িৎ ক্ষমতার একক। এবার আমরা আসি তড়িৎ শক্তির এককে। তাহলে তড়িৎ শক্তির একক বার করতে গেলে আমাদের যেটা বার করতে হবে সেটা হচ্ছে, তড়িৎ শক্তির একক বার করতে গেলে তড়িৎ শক্তি ইকুয়াল টু, আমরা লিখতে পারি তড়িৎ শক্তি ইকুয়াল টু হচ্ছে তড়িৎ ক্ষমতা ইনটু সময়। অর্থাৎ তড়িৎ শক্তি আমাদের বার করতে গেলে কি করতে হচ্ছে? তড়িৎ ক্ষমতাকে সময় দিয়ে গুণ করতে হচ্ছে। তাহলে আমরা এখন কি করতে পারি? এখন যেটা বেরোলো সেটাকে আমরা সেটা থেকে আমরা তড়িৎ শক্তির একক বার করব। তড়িৎ শক্তির একক দুটো রয়েছে, একটা হয়েছে ওয়াট ঘন্টা, আর একটা হচ্ছে কিলোওয়াট ঘন্টা। ওয়াট ঘন্টা কাকে বলে? ওয়াট ঘন্টা মানে হচ্ছে 1 ওয়াট ক্ষমতা সম্পন্ন
কোনো বৈদ্যুতিক যন্ত্র যদি 1 ঘন্টা সময় ধরে চলে তবে তার ব্যয়িত শক্তিকে বলা হয় 1 ওয়াট ঘন্টা। আর কিলোওয়াট ঘন্টা কি? কিলোওয়াট ঘন্টার ক্ষেত্রে হবে কোনো বৈদ্যুতিক যন্ত্র যদি 1 ঘন্টা সময় ধরে চলে এবং তার তড়িৎ শক্তি খরচের পরিমাণ হয় কত হয়? 1000 জুল। তাহলে তাকে বলা হয় 1 কিলোওয়াট ঘন্টা। এই যে কিলোওয়াট ঘন্টাটা রয়েছে এটার আরেকটা নাম রয়েছে, তাকে বলা হয় বিওটি একক, মানে হচ্ছে বোর্ড অফ ট্রেড ইউনিট। বিওটি একক মানে হচ্ছে বোর্ড অফ ট্রেড ইউনিট। দেখো এখান থেকে একটা প্রশ্ন হয়, সেটা কি? এই বোর্ড অফ ট্রেড ইউনিট, ট্রেড কথাটা তোমরা লক্ষ্য করেছো, ট্রেড মানে হচ্ছে বাণিজ্য বা ব্যবসা। তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন দেয় যে তড়িৎ শক্তির বাণিজ্যিক এককটি কি, তাহলে সেটা হবে কিলোওয়াট ঘন্টা। এটা দেখবে তোমরা বিভিন্ন জায়গায় প্রশ্নটা পাবে। বোর্ড অফ ট্রেড ইউনিট, বা একে সংক্ষেপে ইউনিট বলা হয়। এই বোর্ড অফ ট্রেড ইউনিটকে সংক্ষেপে কি বলা হয়? ইউনিট বলা হয়। ইউনিট মানে একক। সাধারণত বৈদ্যুতিক মিটারে এই ইউনিট শব্দটা বা বোর্ড অফ ট্রেড ইউনিট ব্যবহার করা হয়। আমাদের যে বিদ্যুতের বিলগুলো পাঠানো হয় সেই বিদ্যুতের বিলগুলো কিন্তু এই ইউনিট হিসেবেই কিন্তু আমাদেরকে পাঠানো হয়। ধরো যে কোনো বাড়িতে বিদ্যুতের খরচ হয়েছে, কত খরচ হয়েছে? ধরো তাদের উঠেছে 10 ইউনিট। 10 ইউনিট যদি হয় তাহলে 60 টাকা করে হলে কত হচ্ছে? 10 × 7 মানে 70 টাকা তাদের বিল আসবে। এই বিদ্যুতের বিলের